সিয়ারা, তুমি কি করছো মা? খেলা করছো? কি খেলা করছো? আচ্ছা, ওয়াও, তোমার তো নাইস একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের উপরে রান্নাবাটির জিনিসপত্রও তো দেখা যায়। তোমাকে কে দিয়েছে এই ড্রেসিং টেবিলটা? আন্টি, এটা নাহার আন্টি কিনে দিয়েছে। ওকে, ইটস সো কিউট। সবাই সবাই দেখো দেখো খোলা যায়। ও, এর মধ্যে কি মিররও আছে? ওয়াও, সুন্দর তো। চেক তো উপরে। তোমরা হ্যাপি হয়েছো এটাতে? সো নাহার আন্টিকে একটা থ্যাংক ইউ দিয়ে দাও। থ্যাংক ইউ। ওরে সোনা রে, ওয়াও, সুন্দর একটা পোজ হয়েছে। Shabby, do you like my unicorn dress? And do you like the dress? এই ড্রেসটা আমি বাংলাদেশে পরবো। বাংলাদেশে যাবো তুমি? হ্যাঁ, ওকে, সেজা সিয়ারা বাংলাদেশে যাচ্ছে ভেরি সুন ইনশাল্লাহ। ভেরি সুন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও কয়েকদিন পরে আপনাদেরকে একটু আপডেট শেয়ার করব। আমার জামাই আজকে তোড় জোরে কাজকর্ম করতেছে। কি অবস্থা জামাই মশাই? হ্যাঁ, সিঁড়ি হচ্ছে আমাদের ডেক মোটামুটি অলমোস্ট ফিনিশিং এর দিকে। তাই আমাদের সিঁড়িটাও আমার জামাই প্রায় করে ফেলাইছে। সিঁড়ি, আচ্ছা ওইখানে একটুখানি ফাঁকা ফাঁকা লাগতেছে কেন? যে ওইটাতে জয়েন্টে এখানে এটা ক্লোজ হবে কিভাবে? ও আচ্ছা, ওটা ক্লিপিং হয় না এখনো? ক্লিপিং হয়েছে। এইটা হচ্ছে ডেক ইয়ে তো ছোট ছোট পিস তো। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে এর সাথে ডিরেক্ট আরো স্ক্রু দিয়ে ফিক্সড করতে হবে, ওকে। কারণ অল্প জায়গায় ক্লিপে অতটা স্ট্রেংথ হচ্ছে না। মানে ক্লিপেও থাকবে বাট আমি তারপর ইয়ে করে দিব। ওয়াও, সিঁড়ি তো একদম প্রফেশনাল ডিজাইনিং সিঁড়ি বানাচ্ছো। হ্যাঁ, হ্যাঁ, বলতেই হয়, আমার জামাই বলে কথা। অলরাউন্ডার অলরাউন্ডার। এই যে দুই পাশে দুইটা ব্ল্যাক আসছে না, হ্যাঁ, সো ইটস লাইক ব্ল্যাক আসার পরে এরকম প্রত্যেকটা সিঁড়িতে। আর এখানে তো রেলিং যাবে না এটাতে? এখানে এখানে রেলিং যাবে, এই পাশে এখানে রেলিং যাবে, হ্যাঁ। বাট আপাতত এটা দিয়ে রাখছি যাতে বাচ্চা কাচ্চা। ও হ্যাঁ, আপাতত রেলিং এর এখানে যে আপনারা এটা দেখছেন, এটা কিন্তু থাকবে না। এটা যাতে বাচ্চারা এখন ধুসঠাস করে পড়ে না যায়, এই জন্য আপনাদের ভাইয়া ব্যাকআপ দিয়ে রাখছে। এটা খুলে ফেলবে। এটা খুলে আমরা রেলিং এর কাঠের পাইপ টাইপের নিয়ে এসে লাগাবো। কাঠেরই তো দিবা না? হ্যাঁ, কাঠি। হ্যাঁ, কাঠের দিলেই ভালো লাগবে দেখতে। মানে আমি আসলে একটু ওরকম ধাঁচেরই চাচ্ছি, তো সেরকমই করবে আমার জামাই। আচ্ছা, আমাদের কুষ্টিয়ার ওদিকে সবাই বলে মানে জামাই মানে হচ্ছে স্বামী, ঠিক আছে? তো অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করে আপনার মায়ের জামাই হবে, আপনার জামাই কিভাবে হয়? তো আমাদের কুষ্টিয়ার ওইদিকে ভাষাটা হচ্ছে এরকম যে জামাই মানে হচ্ছে হাজবেন্ড বা স্বামী। তো এখন যার স্বামী সেই হিসাবে বলতে হবে যে তার জামাই। তো বেসিক্যালি আমার জামাই হচ্ছে আমার মায়ের মেয়ের জামাই। হ্যাঁ, তো আমার মায়ের তো জামাই না সে, আমার মায়ের তো মেয়ের জামাই সে। দ্যাট মিনস কি, আমার জামাই মানে আমার স্বামী। এটাই তো কথা নাকি? তো আমি জানি না অন্য এলাকায় অন্যভাবে বলে কিনা, এই জন্য অনেক আপুরাই যখন আমি বলি যে আমার জামাই আমার জামাই, অনেকে কমেন্টে দেখে লিখেন যে আপনার জামাই কিভাবে হলো, এটা তো আপনার আম্মুর জামাই হবে বা আপনার মায়ের জামাই হবে। না, আমার মায়ের মেয়ের জামাই হবে সে, মেয়ে জামাই। বেসিক্যালি এখানে জিনিসটা কাইন্ড অফ এরকম যে জামাই মানে হচ্ছে স্বামী। যে হ্যাঁ, তো বাচ্চাকে যেমন মনে করো আমার মেয়েকে তো আমি মা বলে ডাকি, হুম তাই না? হুম, কিন্তু বিষয়টা তো ওই যে ওই রকম অর্থে মা, যে আমার মা তো মা, বাট মেয়েকে মানুষ ওই ইয়েতে করে না না, এটার সাথে ওটা মেলে নাই। না, মেলে নাই, উল্টাপাল্টা উদাহরণ দিলা তুমি। ওকে, মানে ধরো আমি তোমাকে বলি যে আমার জামাই, তখন সবাই কমেন্ট করে আপনার জামাই কিভাবে হলো, এটা তো আপনার মায়ের জামাই হবে। বাট না, মেয়ে জামাই। মায়ের তো মেয়ে জামাই হবে সে। হ্যাঁ। আমার মায়ের জামাই তো আমার বাপ।
হিসাবে তো সেটাই, বাট অনেকে আপু দেখি যে এই ধরনের কমেন্ট করে, দ্যাট মিনস আমার মনে হয় তাদের এলাকায় হয়তো ভিন্ন অর্থে বলে কিনা আমি জানি না। এক এক জায়গায় তো এক এক হ্যাঁ, এলাকা ভেদে অর্থ আলাদা হয়, আমার জানা নাই। বাট বেসিক্যালি জামাই মানে হচ্ছে স্বামী। আমি যখন বলবো যে আমার জামাই, দ্যাট মিনস আমার স্বামী। তারপরে আমার মা যখন বলবে আমার মেয়ে জামাই, দ্যাট মিনস হচ্ছে আমার মেয়ের স্বামী, আমার মা বলবে এটা। তো বিষয়টা হচ্ছে জামাই আমারই, আমার মায়ের জামাই তো আমার বাপ, আর আমার হাজবেন্ড তো আমার মায়ের মেয়ে জামাই হবে। তো যাই হোক, এখন আমরা অন্য একটা সুন্দর একটা জিনিসও শিখে ফেললাম। তো আপনাদের ভাইয়া এই যে কাজকর্ম করিতেছে, তার নিরলস প্রচেষ্টা চলছে। আর আপনাদের ভাইয়াকে আমি টুকটাক করে খাবার দাবার দিয়ে, চা পানি শরবত বানিয়ে দিয়ে হেল্পও করি। তো আমি আসলে টুকটুক করে মাঝে মধ্যে আপনাদের সাথে আপডেট শেয়ার করি। অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু আপনাদের বাগানের ভিডিওর আপডেট প্রতিদিন শেয়ার করবেন, দেখতে ভালো লাগে। কিন্তু আমার কাছে মনে হয় একই জিনিস প্রতিদিন দেখালে মানে বোর হয়ে যেতে পারেন আপনারা। প্লাস প্রতিদিন তো দৃশ্যমান অগ্রগতি বা চেঞ্জেস আসে না। তো আমি যদি 2-3 দিন পর পর আপনাদেরকে একটু করে ভিডিও দেখাই, তখন মনে হয় যে না, বেশ কিছু আপডেট হয়েছে বা কাজের অগ্রগতি হয়েছে, তখন আপনাদেরও দেখতে ভালো লাগে, আমারও দেখাইতে ভালো লাগে। তো বেসিক্যালি এই জন্যই। তো আর আমাদের এইসব কাজগুলো শেষ হলে আমরা গার্ডেনটা গোছানোর কাজে হাত দিব, কারণ এই কাজগুলো করার জন্য গার্ডেনটা কিন্তু এখন অনেক এলোমেলো হয়ে আছে, অনেক আবর্জনা জমে আছে, যেগুলো আমরা এখন পর্যন্ত ফেলার উদ্যোগ নিচ্ছি না, যে সব কাজ একসাথে শেষ হয়ে গেলে আমরা এগুলো ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, এই টেবিলটা উপরে তুলবা কখন? আমাদের এই যে এখানে যে ঢাকা টেবিলটা আছে, এই টেবিল কিন্তু এই যে এখানে চলে আসবে খুব সুন্দর মতো। আমাদের ডেকটাও মাশাল্লাহ বেশ বড় হয়েছে। আর এই কাজের জন্য আমার ঘরের অবস্থাও খুব এলোমেলো থাকে ইদানিং, মানে ঘরটা ঠিক মতো গোছাইতে পারি না, কারণ কাদা মাটি সব কিছু এলোমেলো অবস্থায় এখন আছে। তো আর বৃষ্টি হয়, প্রতিদিন বৃষ্টি হয়, যে দেখছেন বৃষ্টির কারণে এই যে হাঁটা হয়েছে এখান দিয়ে কাদা কাদা উঠছে, কারণ এখন তো গার্ডেনে অনেক কাদামাটি রয়েছে, গার্ডেন তো এখনো ক্লিন করা হয় নাই। আর বৃষ্টির কারণে আপনাদের ভাইয়ারা হচ্ছে রেগুলার কাজও ধরতে পারে না, 2-1 দিন গ্যাপ দিয়ে দিয়ে কাজ করতে হচ্ছে তাদেরকে। যেমন গতকালকে কাজ ধরতে পারিনি আমরা, গতকালকে সারাদিন হচ্ছে লন্ডনে ছিলাম, কাজ ছিল। আবার তার আগের দিন বৃষ্টি ছিল, তো 2 দিন কাজের একটা গ্যাপ চলে গিয়েছে। 2 দিন পরে আজকে আপনাদের ভাইয়া কাজ ধরছে। এখন আমরা একটু একটু করে দেখি কতদূর কি আপডেট করতে পারি আপনাদের সাথে। আবারও আমি শেয়ার করব কতদূর কি আপডেট হলো নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। এদিকে আমি একটু পোলাপাইন নিয়ে কাজকর্ম সেরে আসলাম। আছো আছো। তারপরে এই যে আমাদের ডিনার, এটা আমি মাঝে মাঝে সকালে খাই, মাঝে মাঝে ডিনার হিসাবে খাই, আমার তো খুব মজা লাগে। এটা হচ্ছে চিকেন গ্রিল করে একটু শ্রেডেড করে দিছি, টমেটো কিউব করে কাটা, শসা কিউব করে কাটা, লেটুস, একটু লেবুর রস, একটু ব্ল্যাক পেপার আর একটু পিঙ্ক সল্ট, এই দিয়ে হেভি মজা। খাবা তোমরা? সেটা পাপা আসো। ওইটা ফোরকাস্টটা চেক করতে হবে। এভাবে এটা খাইতে সেই মজা লাগে। এটাই হচ্ছে আমার ডিনার।